আজকে আর শুকাবে না জামা কাপড়, রোদ নেই তেমন, 2টো বেজে গেছে। তো এই যে দেখো ছেলেকে ভাত খাইয়ে দিয়েছি দুপুরের, আর ভাই চলে এসছে, একে একে সব ঢুকছে। কিরে বাইরে ঠান্ডা কেমন? ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু মাই এমএনটি ব্লগ। তো এখন বাজে দুপুর 2টো, এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। আর আমি গিয়েছিলাম এক্ষুনি জামা কাপড় কাচতে, মা আজকে অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছে, তো মা খোঁচে দিয়েছে জামা কাপড়গুলো, আর আমি এক্ষুনি গিয়ে ধুয়ে নিয়ে আসলাম। আমার সাথে বোনও গিয়েছিল। এই যে অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছিল আজকে মা, তো বোন আর আমি গিয়ে ধুয়ে নিয়ে আসলাম। বেশি কষ্ট তুই করেছিস, সে যাই হোক, কাঁচা তো হয়ে গেছে, কারণ আমাদের টাইম কলের জলটা ধরে টাইম মতো কাঁচা যে হয়ে গেছে, সেটাই কষ্ট যেই করি না কেন, সেটা কোনো ব্যাপার না। তো এবার যাব স্নান করতে, ছেলেকে স্নান করিয়ে দিয়ে তারপরে ভিডিও আপলোড করে দিয়ে তারপরে গিয়েছিলাম। একদম 1:30টার সময় ঘর থেকে বেরিয়েছি, ভিডিও 1:30টায় আপলোড করেছি। ওই ধরো 31-এ আমি ঘর থেকে বেরিয়ে গেছি, গিয়ে তারপরে এই টাইম কলের জল ধরে তারপরে জামা কাপড়গুলো কেচে এখন ঘরে চলে এসেছি। আর এবার স্নান করব। তো ঠিক আছে, স্নান টান করে ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর বাবা তো খেয়ে দিয়ে দোকানে চলে গেছে, রান্নাবান্না সমস্ত কমপ্লিট। জেঠু মারা গেছে তোমরা তো জানোই, তো আমাদের ঘরে সিদ্ধ ভাত রান্না হচ্ছে, তো সমস্ত কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার জামা কাপড়গুলো মেলবো, তারপরে যাব স্নান করতে। তো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে, দেখতে থাকো পুরো ব্লগটা। এখন থেকে আমরা কি করছি। দুপুর 2টো বেজে গেছে, রোদ কিন্তু আর তেমন নেই, তো জামা কাপড়গুলো মেলে দিই, বাতাসেই শুকিয়ে যাবে। আজ না হলে কাল 2 দিন বসেই শুকিয়ে নেব। তো চলো মেলে নি। কি ভাত আজকে আর শুকাবে না জামা কাপড়, রোদ নেই তেমন, 2টো বেজে গেছে। কটা নেব? 3টে না 4টে? যা ভাইয়ের এইটা কাচতে গিয়ে হাফ শরীরের এনার্জি কমে গেছে। বাবুল আরেকদিন পাচ্ছি, বাবুল আরেকদিন পাচ্ছি। তো স্নান দান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এবার ছেলেকে ভাত খাওয়াবো। অনেকটাই দেরি হয়ে গেছে আজকে ওকে খাওয়াতে। বোন বললো তুই ভেজা কাপড়ে রয়েছিস, যা স্নান করে তাড়াতাড়ি আয়, ছেলেকে খাওয়াবি। তো বাকি জামা কাপড়গুলো ও মেলে দিচ্ছিল, আর আমি স্নান করে এখন চলে এসেছি। এবার ছেলেকে যাবো ভাত খাওয়াতে। তো যাই আগে ছেলেকে খাবারটা খাইয়ে আসি। 1 hour later. তো এই যে দেখো ছেলেকে ভাত খাইয়ে দিয়েছি দুপুরের, আর বাইরে নিয়ে এসেছিলাম একটু রোদ খাওয়াবো বলে, কারণ খেয়ে উঠেই তো সাথে সাথে শুয়ে পড়তে নেই, সেটা বাচ্চা হোক বা বড়। তো ওকে নিয়ে এসছে একটু বাইরে রোদ খাওয়াবো বলে। তো 3টে 3:30 বাজে, এর মধ্যে রোদটাও চলে গেছে। দেখো শীতের দিন হলে এই একটা সমস্যা। এই তুই এখন কি করবি? কি দিয়ে ভাত খেয়েছো তুমি? এই মিথ্যে কথা কেন বলো, তুমি তো সিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়েছো, তাই না? বাবুটাও এখন আমাদের সাথে সাথে সিদ্ধ ভাত খাচ্ছে, রোদ নেই একদম। আবার চলো, মশাই খাবে। টাটা করে দাও সবাইকে। ওকে নিয়ে একটু বাইরে ঘুরছি, ও শুধু ফোন দেখতে চাইছি এখন। আমি চল বাইরে থেকে একটু নিয়ে ঘুরে আসি। ওই যে হন হন করেই যাচ্ছে, ফোন দেখে না সারাক্ষণ, এতক্ষণ দেখেছে। না না আর হবে না, না দেখেছো কি মারটা মারে, এরকম সারাক্ষণ আর চলতেই থাকে। এখন কি করবে বলো তো? ঘুমোবে, একটু সময় হাঁটি তারপরে, ঠিক আছে? চলো। ওই দেখো কি সুন্দর, সব স্কুলের বাচ্চাদের দেখো ছুটি হয়েছে। দেখো ঘরে নিয়ে এসছি বলে ওর মাম্মামের সাথে কি করছে। ওর মাম্মাম ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে রয়েছে, আর ও দেখো টেনে টেনে বার করছে। ও বেরোচ্ছে না বলে ও ধরে মারছে।
টেনে বার করো বার করো। এই ওই পাশে মাথায় লাগে না যেন। A few moments later. তো এই যে দেখো আমরা কিন্তু ভাত খেতে বসে গেছি, আর ছেলেকে দেখো বিছানাটা করে নিয়েছি, করে ওকে বিছানার উপর বসিয়ে রেখেছি। আর এখন এই যে ভাত খেতে বসেছি, ঘি দিচ্ছি, ঘি, আলু সিদ্ধ, শিম সিদ্ধ, টমেটো সিদ্ধ, পেঁপে সিদ্ধ, তারপর মুগ ডালও সিদ্ধ, সব সিদ্ধ দিয়ে কিন্তু খাওয়া হচ্ছে। আর আমি একটু দেখো এই যে দই নিয়ে নিয়েছি, দই দিয়ে খাবো। আর এখানে রয়েছে এই যে দেশি খেজুরি গুড়। তো ঠিক আছে, ভাতটা খেয়ে নি আমরা। দই খাবে না এখন, দই খাবে না মা, না দই এখন খাবে না। এই তুই যা বিছানার উপর গিয়ে বস। ঘড়ির উপরে চলে গেছে, ঘড়ি ঘড়ি ঘড়ি, ওই ঘড়ি ঘড়ি, ও মা, ওই পিছন দিক দিয়ে সামনে, সামনে দিক দিয়ে পিছনে। দেখছো চলে গেছে, কাকে নিয়ে গেছে আবার, কাকে দই নিয়ে চলে গেছে বাড়ি। হ্যাঁ, ঘড়িতে করে নিয়ে চলে গেছে। আহারে, এই যে মাত বাড়ি করতে বসে গেছে দেখো। না কারো চিনি লাগবে না, আমরা এখন লঙ্কা দিয়ে ভাত খাবো, চিনি আমাদের লাগবে না। চিনি দেয় না কেউ। ডাল না না চিনি লাগবে না, তুমি খাও। 5 hours later. তো অনেকক্ষণ পরে কিন্তু আবার ক্যামেরার সামনে আসলাম। সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, আর তারপর সন্ধ্যাবেলা উঠে মা গিয়ে দোকান খুললো। আর আমি আর ব্লগ বানাইনি, কারণ একটু ব্যস্ত ছিলাম, ওই জন্য ব্লগ বানাতে পারিনি। পাশের বাড়ি দুটো কাকিমা এসেছিল, তো ওনাদের সাথে একটু গল্প টল্প করছিলাম। তো তারপরে অনেক কাজ ছিল, মাকে চা করে দিলাম, তারপরে আমাদের ঘরটার একটু গোছানো, তারপর রাতের রান্না বান্না, ছেলের খাবার রেডি করা, তো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তো সমস্ত কাজ বাজ সেরে এখন আসলাম। এখন রাতের জন্য রান্না টান্না করা হয়ে গেছে, আর সিদ্ধ ভাতই করেছি, ডাল সিদ্ধ দিয়েছি, আলু সিদ্ধ, টমেটো সিদ্ধ, তো এই দিয়ে রাতে খাওয়া হবে। এই যে দেখো যে ভাতের মাড় গুলো রেখেছি, আর এখানে এই যে ডাল সিদ্ধ করে রেখেছি। আর এখানে দেখো এই যে মা দোকানের জন্য সব আলু ঠালু কেটে কত সুন্দর করে দেখো গুছিয়ে রেখেছি বাবার জন্য। আর এই যে ভেজিটেবল চপের জন্য এই যে বিট গাজর সব কেটে কুটে রেখেছে। প্রতিদিনই মা এরকম কেটে কুটে সবকিছু গুছিয়ে রাখে বাবার জন্য। বাবা, ভাই, বোন ওরা তো এখনো আসেনি, একটু পরে চলে আসবে। তো এখন আমি ওদের জন্য অপেক্ষা করছি, ওরা আসলে পরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। আর মা দোকান টোকান বন্ধ করে এসে একটু শুয়েছে, এখন বসে বসে ফোন ঘাটছে, টিভি দেখছে। তো ঠিক আছে চলো, তোমার সাথে আবার একটু পরে কথা হচ্ছে। A few moments later. দাঁড়া রে বাবা, আসতে তো সময় দিবি। ভাই চলে এসছে, বাবা আসেনি, একে একে সব ঢুকছে। কিরে বাইরে ঠান্ডা কেমন? জেগে থাকবো না? তোরা এত কষ্ট করছিস বাইরে বসে, আর আমি ঘরে বসে তোদের জন্য জেগে থাকতে পারবো না? হ্যাঁ রে, ও ঘুমাই উল্টে কিরে বাইরে ঠান্ডা কেমন? আরে কষ্ট হয়েছে বোন, আরে বাইরে খুব ঠান্ডা, এতক্ষণ ঠান্ডা লাগেনি, হঠাৎ করে ঠান্ডা। বাবা গ্যাস আর সার্ভিসিং হবে না, তোমার গ্যাস খারাপ। ও গ্যাসের সার্ভিসিং হবে না, তুমি ওটা পচা গ্যাস তোমার। না আমাদের খাওয়া দাওয়া আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, গ্যাসটা খারাপ হয়ে গেছে। দেখো বাবার সারা দিনের পরিশ্রমের ফল সব প্যান্ট নিয়ে চলে এসছে। দেখো শুধু একবার প্যান্টের অবস্থা দেখো, আর পা দুখানের অবস্থা দেখো, শুধু কতটা কষ্ট করে এসছে শুধু দেখো বাবা। আর তুই, তোর কোনো কষ্ট হয়েছে? ওর কোনো কষ্ট হয়নি, হয়েছে? ও করে বেচারা, কষ্ট করে ইদানিং করে। ও তুমি খাওনি বলে আমারও ডাবটা খাওয়ার কথা মনে হয়। আমি তোমার ভরসায় ছিলাম যে বাবা খাবে, তার জন্য আর আমারও খাওয়া হয়নি। এই যে দেখো আমার কদিন ধরে শরীরটা খারাপ, মানে দুদিন ধরে আর কি, কদিন বলতে তো বাবা একটা ডাব এনে দিয়েছে, বলছে খা একটু শরীরটা ভালো লাগবে।
বাবা খাবে করে আর খাওয়াই হয়নি। বাবা আর আমি একসাথে খাবো। বাবা বলেছে যে আমি খাবো না ডাব, এই মানে এই অবস্থাতে খেতে নেই, মানে এই যে আমার জেঠু মারা গেছে তো এই অবস্থাতে নাকি ডাব খেতে নেই, যেটা বাবা বললো আর কি। তো আমাকে বললো তুই খেয়ে নে, কিন্তু আমি ভেবেছি যে বাবা খাবে তার জন্য বাবাও একটু খাবে, কারণ একটা ডাবের না 50 টাকার দাম, খুব কষ্ট লাগে একা একা খেতে। 60 টাকা, বাবা বলছে আরো 10 টাকা বেশি, তো একা একা খেতে না কষ্ট লাগে আর কি। বাবা হাতে করে নিয়ে এসছে, আর বাবাও মাঝে মধ্যে একটু ডাব খেতে ভালোবাসে, তো মাঝে মধ্যে বাবাও এনে খায়, দাম হলেও খায় এনে, কিন্তু খেতে বাবা ভালোবাসে, তার জন্য আমার আর ইচ্ছে করলো না একা খেতে। বাবা আসা মাত্রই বিড়ালটা এসে রেডি হয়েছে দরজার কাছে, এখন ওকে খাবার দেবে, ওই জন্য ঘরের সামনে ঘুরঘুর করছে। কিরে কিরে কি হয়েছে? দিশা করতে পারছে না কোন দিক দিয়ে যাবে, গন্ধে না মমা করছে ঘরে এখন খাবারের। হ্যাঁ তুইও আয়, ওই যে দেখো সবাই যে এসে গেছে। এখন বাজে কটা আমি এক্সাক্ট টাইমটা বলতে পারবো না, 12:30 বাজে তো না 12টা, প্রায় 12:30 আর কি। যে দেখো সব ঘরে ঢুকে যাচ্ছে, কুকুরটা আর আসতে পারছে না, কারণ ওরা তো আর আসে না ঘরে, ওই জন্য আসতে পারছে না। ওই যে দেখো দল বেঁধে বেঁধে সব আসছে আস্তে আস্তে। বাবা আসলে প্রতিদিনই ওরা আসে এরকম। চোখ দুটো জ্বলছে দেখো। এখন রাত 12টার সময় কাস্টমার এসছে, এক প্যাকেট, 12টা না 12:30টার সময় এক প্যাকেট মুড়ি নিতে এসছে, বিশেষ দরকারেই এসছে এত রাতে, হয় ভাত রান্না হয়নি, না হলে কিছু একটা ব্যাপার রয়েছে। তো দোকান যখন খোলা আছে, বাবা এখন এই দোকানে সব মালপত্র গুছিয়ে রাখবে, তো দিয়েই দিই একটু উপকার হোক। 10 টাকা বিক্রি হলো, 10 টাকা। ওই যে মা দোকান বন্ধ করে চলে গেছে। বাবা এসে আবার প্রতিদিনই এই ঘরটা খুলে সব মালপত্র রাখে, ব্যাগপত্র আস। তো এই যে দেখো বাবা চিপস, আমার ছেলে চিপসটা তো খেতেই হলো। অনেকটা কিছু খেতে পারিসনি তুই, এখন খেলে আর ভাত খেতে পারবি? এই একটা দিলি, আটটা দে, আর দুটো দে, ওর মধ্যে তো অনেকগুলো থাকে বোন। ওরে বাবা যে কতগুলো, এইগুলোতেই আমার হয়ে যাবে। ভাত দিয়ে খেতে ভালো লাগে পুরো, ভাগ্য ভাত দিয়ে ভালো লাগে, ভাত আলু ভাজা গরম গরম ডাল। তুই খাওয়ার কিছু বুঝিস, আমার কাছে জিজ্ঞাসা করি, আমি কম খেলেও খাওয়ার স্বাদ বুঝি ভালো, কোনটা দিয়ে কোনটা খেতে হবে। আর নেই আমার ছেলের জন্য না, লেস আছে একটা, ও তো এইটা ভালো খায়, এই 3টে রেখে দাও। কালকে সকালে এনে দেবো, আমি 50 টাকা দিয়েছি, খাওয়া এনে দিয়েছিস? জমিয়ে রেখেছি, ওকে বই কিনে দেবো একটা। বই কিনে দিবি তোর টাকা দিয়ে, খাওয়ার কিনে না, খাওয়ার তো সবাই দেয় কিনে ওকে, আমি ওই টাকাটা দিয়েছি, আরো টাকা আছে আমার কাছে জমানো, তো ওই 150 টাকা মতো, মানে ওর অন্য অন্য ফান্ডের টাকা, যেমন তুই দিস, তারপরে ওর মামা 10 টাকা 5 টাকা দেয়, যখন যা ওইগুলো জমিয়ে জমিয়ে 150 টাকা মতো হয়েছে তোদেরটা। আর বড় বড় টাকাগুলো ধরি না, ওগুলো আলাদা রেখে দিই, 500 টাকার যেই ব্যাপারগুলো, তো ওই 150 টাকা হয়েছে খুচরো পয়সা আর কি, মাসি মামা যেগুলো দেয়, তো ওইগুলো দিয়ে একটা বই কিনবো। কোন বইগুলো বলতো? ওই যে প্লাস্টিকের মানে খেলনা টাইপের যে অগুলো লেখা থাকে, বুঝতে পারছি, ওইগুলো প্লাস্টিকের জায়গায় একটা আলাদা আলাদা ওয়ার্ড, ওইগুলো কিনে দেবো, ও ওটা নিয়ে খেলবে প্লাস পড়বে। এই আইডিয়াটা একজন কাকিমা দিয়েছে আমাকে, বলছে ওকে কিনে দিবি, দেখবি ও খেলবে, ওর সাথে পড়বে। আর এই যে দেখো আমার ছেলের জন্য ওর মামা কেক নিয়ে এসছে, সকালে খাবে তার জন্য, আবার একটা শর্টস নিয়ে এসছে, তারপরে আবার বিস্কুট নিয়ে এসছে, ভরে রাখি এগুলো, কালকে সকালেই উঠে বলবে মামা দে দে। ভাই যতবার বাজার দিয়ে ঘরে আসে ততবারই বলে দে দে, কিছু না কিছু একটা দিতেই হয়। এটা থাক এরকমই।
প্রতিদিন তো মার না হলে বোন ওরাই ভাত বেড়ে দেয়, রাত্রেবেলা হলেও এত কষ্ট করে বোন আসে তারপরে এসেও ভাত বেড়ে দেয়। আজকে আমি জেগে আছি, প্রতিদিন আমি ঘুমিয়েই থাকি, আজকে জেগে আছি, ওদেরকে ভাত বেড়ে দিয়ে আর শুয়ে পড়েছে বোন। বাবাও হাত পা ধুয়ে চলে এসছে, এখন খবর শুনছে বাবা। প্রতিদিন রাত্রেবেলা এসেই বাবা খবর শুনে এই টাইমটা। একদম গলে গেছে ভাতের মধ্যে, ভাতের থেকেও সবজি বেশি সিদ্ধ দেওয়া হয়ে গেছে। বাবা কি গরম চিন ভাতে। তো দেখো এই যে দিদি কিন্তু সবার জন্য ভাত বেড়ে নিচ্ছে, আজকে মাছ লাভ বাবাকে ভাতটা দিয়ে এসে আগে বাবা বসে গেছে খেতে। এ ভাই ওঠ, আরে ওঠ না, কম্বলের মধ্যে ঢুকলে আর শীতের সময় বার হতে ইচ্ছে করে না, না দেখা যাচ্ছে না। তো এই যে সবাইকে ভাত দিয়ে দিয়েছি আর খেতে বসে গেছে। আর মেনু তো এই যে সব সিদ্ধ আর সাথে রয়েছে ঘি আর কাঁচা লঙ্কা আর নুন। এই যে মা বাবা বোন ভাই আর এবার আমার ভাত নিয়ে আসবো, আমারটা বাড়া হয়নি এখনো। তো ওরা তো খেতে বসে গেছে, যাই এবার আমি আমার ভাতটা বেড়ে নিয়ে আসি। আর বেশি কথা বলছি না, ওরা খেয়ে নিক, কারণ দিন শেষে একটু সবাই ওরা বাড়িতে এসছে, এবার শান্তি করে এক মুঠো ভাত খাবে, তার বেশি বক বক করবো না। চলো ওরা খেয়ে নিক। আসছি বাবা, আমি ভাতটা বেড়ে নিয়ে আসি। এখন রাত্রেবেলা একটু সবাই শান্তি করে ভাত খাবে এক মুঠো। নিয়ে আসছি, খাও তোমরা। A few moments later. তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো, আর এবার ঘুমানোর পালা। এখন ভিডিও এডিট করবো, তারপরে ঘুমাবো। দিন শেষে বাবা বাড়ি ফিরেছে, সবাই মিলে এক জায়গায় বসে সিদ্ধ ভাত ডাল ভাত যাই খাই না কেন, বেশ একটা আলাদাই মজা, একটা আলাদাই আনন্দ। তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এমএসডি ব্লগে যদি প্রথমে এসে থাকো তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।